আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্বদিগন্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। চলুন দেখে আসি এখনকার সর্বশেষ সংবাদ। নিত্যপণ্যের দাম বাড়লে বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ, হিসাব মেলে না আয় ব্যয়ের। তাই উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে টাকার যোগান কমানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। কয়েক দফা বাড়িয়ে নীতি সুধার নিয়ে যাওয়া হয় 10%। এতে কিছুটা কমে মূল্যস্ফীতি, 2 অঙ্ক থেকে নেমে আসে 1 অঙ্কের ঘরে। যদিও গেল কয়েক মাস ধরে তা আবারও বাড়তে শুরু করেছে। এদিকে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এর নেতিবাচক প্রভাব পড়ে বেসরকারি খাতের ঋণ প্রবাহে। মে মাসেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 5%-এর নিচে, যা গেল কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায় প্রায় 2 বছর পর কঠোর মুদ্রানীতি থেকে কিছুটা সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে গতি ফেরাতে 0.50% কমিয়েছে নীতি সুধার। মূলত শিল্পায়ন, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারণ করা এবং এটাকে উৎসাহ দান। ব্যাংক ঋণে সুদের হার শিল্পায়নের ক্ষেত্রে এই মুহূর্তে একটা বড় বাধা। এই বাধাকে যাতে দূর করা যায়, যাতে লেন্ডিং রেটের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হচ্ছে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, কিন্তু তার আগে যে বিশাল বেকারত্ব, যে শিল্প এবং ব্যবসা প্রসার যে স্থবিরতা, এটা কাটিয়ে ওঠাটা প্রধানত ফোকাস হবে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরাও। তারা বলছেন, বাজার ব্যবস্থা ঠিক না করে শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এটি প্রমাণিত। তবে নীতি সুধার কমানোয় বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির আশা কতটা পূরণ হবে তা নিয়ে সন্দেহ আছে তাদের। বলেন, জ্বালানির অনিশ্চয়তা দূর না হলে নতুন বিনিয়োগে আগ্রহী হবে না উদ্যোক্তারা। নতুন বিনিয়োগ না আসার পেছনে দুটো কারণ। একটা হচ্ছে আমাদের অবকাঠামো স্বল্পতা, আপনার এনার্জি সিকিউরিটিটা ব্যাহত হয়েছে, আর গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ সেবা পাচ্ছি না, এবং পোর্ট ফ্যাসিলিটি থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু আমাদের কস্ট অফ ডুইং দ্য বিজনেস বেশি। কিন্তু ওভারঅল যে স্থবিরতা চলছে, সেই স্থিরতা না কাটিয়ে উঠতে পারলে কিন্তু কর্মসংস্থান নতুন করে সৃষ্টি হওয়ার সুযোগ সৃষ্টি হয়নি। এই মুহূর্তে প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিমান্ড শুধু ইন্টারেস্ট রেট কমিয়ে বাড়ানো যাবে না, কারণ মূল সমস্যা হয়ে গেছে এনার্জি। সুতরাং আমার যদি এনার্জি সাপ্লাই আনইন্টারাপ্টেড না হয় বা মিনিমাম লেভেলটা না থাকে, তাহলে তো প্রোডাকশন মেনটেন করাটা ডিফিকাল্ট। তাহলে ফাইন্যান্স নিয়ে কি করবে? তো সেই দিক থেকে চিন্তা করলে এই যে 0.5% কমিয়েছে, তাতে হয়তো ইনফ্লেশনের এমন কোনো বড় ক্ষতি হবে না, কিন্তু ক্রেডিট ডিমান্ড বাড়বে নাকি সেটা নিয়ে সন্দেহ রয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে কিনা তা নির্ভর করছে ব্যবসার পরিবেশ এবং ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনার উপর। তবে সুদের হার কমায় নিয়ন্ত্রণের বাইরে থাকা মূল্যস্ফীতির উপর নতুন চাপ তৈরি করতে পারে বলেও আশঙ্কা আছে অনেকেরই। প্রিয় দর্শক, এখনকার মতো এখানেই শেষ করছি। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।